প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের ট্রাভেল ভিউ অনুষ্ঠানে। সাথে আছি আমি সাকিব আহমদ মিঠু। আমরা আজকে আপনাদেরকে সিলেটের সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সবচেয়ে সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। সেটি হচ্ছে শিমুল বাগান। এই বাগানটি দেখার জন্য দেশ এবং দেশের বাইরের হাজারো পর্যটক এখানে ছুটে আসেন। তার সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে গেছে। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যে দেশের সবচেয়ে সুন্দরতম একটা নদী জাদুকাটা নদী, সেই নদীর তীরেই এই শিমুল বাগান। একপাশে ভারতের মেঘালয়ের পাথরের পাহাড়, একদিকে শিমুল বাগান, অন্যদিকে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এক নদীতে দু রকমের পানি। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব। বসন্ত এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। এ রঙের বাতাসে চলে আসে ফাগুনের কথা। ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাশে ও রূপনদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠে টুকটুক লাল শিমুল। ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায়, ঘুম ভাঙা শৌখিন হৃদয়ের। এজন্য কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বন। সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়েরগড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাবা আলহাজ জয়নাল আবেদিন উনি 2000 সালের পরে এই শিমুল বাগানটা তৈরি করেছিলেন। অনেক পরিশ্রমের ফসল এই বাগানটা তৈরি করতে আমার বাবা দিনরাত পরিশ্রম করে গেছেন, এবং বাবার একটি দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে একটা সময় এই বাগানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, এটার সৌন্দর্য উপভোগ করবে। শুধু এই শিমুল বাগানই নয়, আমার বাবার এমনিতে গাছ লাগানোর প্রতি একটা অন্যরকম টান ছিল। যেমন আপনার টাঙ্গার হাওরে প্রায় 1 লক্ষ হিজল করস গাছ লাগিয়েছেন, এবং বিভিন্ন রাস্তার পাশেও আমার বাবা রেন্টি গাছ লাগিয়েছেন। এই এলাকায় অনেক জায়গায় আমার বাবার হাতের লাগানো গাছ এখনও দৃশ্যমান আছে। আমাদের এই তাহিরপুর অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। আমার মনে হয় সরকারের এই দিকটা নজর দেওয়া উচিত যে পর্যটকদের সুবিধা অসুবিধা, যদি পর্যটকরা ভালো সুযোগ সুবিধা পায় তাহলে আমাদের এই এলাকার সাধারণ মানুষও বিভিন্নভাবে উপকৃত হবে আমি মনে করি। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন করা হয় এবং যদি রিসোর্ট করা হয়, যদি সরকারিভাবেও অথবা ব্যক্তিগতভাবেও যদি রিসোর্টও করা হয়, আমার মনে হয় এই পর্যটন এলাকায় বিশাল একটি সম্ভাবনা হবে। গ্রামের পাশেই বহমান জাদুকাটা নদীর তীরে এই শিমুল বাগানটি। বসন্তে রক্তরাঙা ফুলে ছেয়ে যায় পুরো বাগানটি। ডালে ডালে ঘুরে বেড়ায় পাখির দল। প্রকৃতিপ্রেমীদের চোখ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে। আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না এই অসাধারণ রক্তিম সৌন্দর্যের ঝলকানি দেখে। বসন্ত এলে এখানে একসাথে 2000 গাছ ফুলে ফুলে ভরে ওঠে। এই যে শিমুল বাগান আছে আমাদের এখানে সুনামগঞ্জ জেলার মধ্যে একটা খুব সুন্দর জায়গা। আপনারা আসছি, শিমুল ফুল ফুটছে, খুব ভালো লাগতেছে এখানে এসে। আসলে জায়গাটা দেখা অনেক ভালো লাগতেছে। আমরা দূর থেকে দেখার জন্য আসছি, এটা টানে দেখার জন্য। সবাই আসতে পারেন, দেখতে পারেন। আসলে অনেক সুন্দর একটা জায়গা, এটা সুনামগঞ্জ জেলার মধ্যে একটা পর্যটন হয়েছে। সবসময় ছবি দেখি, আর আজকে সে লাইভ দেখতেছি। খুবই সুন্দর জায়গা, বাট আসার সময় খুবই কষ্ট হয়েছে। যোগাযোগের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটের অবস্থা ভাঙা। তো মানে সরকারের বা যারা অথরিটি তারা কনসার্ন থাকা উচিত যাতে এরকম ট্যুরিস্ট স্পটগুলো আরও ডেভেলপ করা যায়। আইয়া খুব ভালো লাগছে, সবটা ঠিক আছে, বাট আইতে সময় বেশি কষ্ট হয়ে গেছে রাস্তার কারণে। রাস্তা ঠিক নেই। ভালো লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা। আর প্রবলেম যেটা হয়েছে ওই গিয়া রাস্তার লেগে খুবই খারাপ। এর আগে একবার বারিশাতে আসলাম, এই সময় বেশ ভালো নৌকার লাগি সুবিধা ভালো আছিল, বাট এখন ওই গিয়া গাড়ির রাস্তাটা বেশি বাজে অবস্থা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই শিমুল বাগানে এসে আসলে প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়েছি। কিন্তু আসার সময় যে রাস্তায় যে দুর্ভোগ, যে এখানে আসা যে পর্যটক ব্যক্তিত্ব, এটা আসলেই খুবই দুঃখজনক।
তো শিমুল বাগান ঘুরতে আসলাম, আসলে ভালো লাগলো, দৃশ্যটা অনেক সুন্দর এবং খুবই দেখার মতন একটি জায়গা। কিন্তু সবচেয়ে বড় কষ্টকর জায়গা হলো আমরা যেই জায়গাটা আসার পথে পথে কিন্তু আমরা রাস্তাঘাটগুলো একটু খারাপ, কিন্তু মানে আমরা যে এইদিকে আসার মতন একটা ভালো যদি একটা রাস্তাঘাট হয়, কিন্তু পর্যটনটা অনেক সুন্দর, বা ভবিষ্যতে এমন একটা প্লেস মানে কেউ কল্পনা করতে পারবে না। উত্তরে ভারতের মেঘালয় এবং দক্ষিণে স্বচ্ছ জলের রূপবতী জাদুকাটা নদী। স্বচ্ছ পাথরের এই নদীর একদিকে টলটলে পানি আর গভীর অংশে সবুজ পানি। এক নদীতে যেন দুই রঙের পানি। এই দুইয়ের ঠিক মাঝখানে এই শিমুল বাগান। ঠিক তার কাছেই আছে সুদৃশ্য বারেক টিলা। এই টিলায় বসে এই ফাল্গুনে শিমুল বনের রক্তরাঙা সৌন্দর্য ও জাদুকাটা নদীর রূপ উপভোগ করতে পারবেন। উঁচু এই টিলার উপর থেকে দেখতে পারবেন ভারতের মেঘালয়ের বড় বড় পাথর। আসলে আমরা না আসলে এর সৌন্দর্য বুঝতে পারতাম না, এত সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে, এসে মানে সারাটা দিন থাকতে ইচ্ছে করতেছে। আমরা ইয়েতে গেছি, ওইখানে হচ্ছে শিমুল বাগানে ছিলাম, ওইটা অনেক সুন্দর। সবাইকে নিয়ে এসেছি, তবে ভালো এবং খুব ভালোই লেগেছে। বিষয়টা হচ্ছে আসার রাস্তাটা যদি আরেকটু ভালো হয় তাহলে সবার জন্য আসতে সুবিধা হবে। আর এই লেকটাকে যদি আরেকটু উন্নত করা হয় এবং সেই যে সামনে কিছু পরিত্যক্ত জায়গা আছে, এই লেকটাকে যদি একটু ডেভেলপ করা হয় তাহলে এখানে খুব সুন্দর একটা পর্যটন সম্ভাবনা আছে। অসাধারণ নীলাদ্রি, কিন্তু এমনি সরাসরি আসলে যেরকম দেখা যায় ভিউটা আর একটু সুন্দর আসে। প্রথমে এসে বোঝা যায় না যে এখানে ছবি নিলে এত সুন্দর হয়। তো এখানকার আসলে আসা যাওয়াটা অনেক কষ্টের। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা যদি লোকাল গভর্নমেন্ট যদি নজর দেয়, সেই ক্ষেত্রে পর্যটকরা ইজিলি আসতে পারবে এবং যেতে পারবে। ভ্রমণটা আমার কাছে অনেক ভালোই লাগছে, কারণ আমি নরসিংদী থেকে আসছি। তো এখানে যে প্রাকৃতিক পরিবেশ আর যেই ভিউ অনেক সুন্দর, আর মোটামুটি ভালো এনজয় করতেছি। এইবার বলি শিমুল বাগান কিভাবে আসবেন। শিমুল বাগান দেখতে চাইলে প্রথমে সুনামগঞ্জ আসতে হবে। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন শ্যামলী পরিবহন সহ অন্যান্য বাস সুনামগঞ্জ চলে আসে। সুনামগঞ্জ আসার পর সিএনজি কিংবা মোটরসাইকেল ভাড়া করে সরাসরি বারিকা টিলায় আসতে হবে। বারিকা টিলা থেকে নেমে পাশে কিছু চায়ের দোকান পাবেন। এখানে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে শিমুল বাগানের পথ। কিছু থাকার জায়গাও আছে। বারেকটিলার কাছেই বরছড়া বাজার, সেখানে সাধারণ মানে কয়েকটি রেস্ট হাউস আছে। থাকতে হলে 200 থেকে 400 টাকা খরচ করতে হবে। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। একটা কথা বলে রাখি, কেউ বলেন বারিকাটিলা, কেউ বলেন বারেকটিলা। তবে এই এলাকায় আপনি খাবারের হোটেল পাবেন, সেখানে খাবার দাবার সেরে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাকিব মিঠু। ট্রাভেল ভিউ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমরা নতুন কোনো জায়গা নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ টেলিভিশনের সাথেই থাকুন।